ভূত এফএম, হারিয়ে যান ভূতের রাজ্যে। হ্যালো ভিউয়ার্স, শুনছেন ইউটিউব এফএম ডট ভূত এফএম। আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিয়মিত রূপকথার একটি অনুষ্ঠান এই ভূত এফএম। কিছু সত্য ঘটনা নিয়েই আপনাদের সামনে আজও হাজির হয়েছি কিছু ভূতের গল্প শোনাবো বলে। আজকে আমাদের স্টুডিওতে হাজির আছেন সৈয়দ আতিক ফয়সাল। তিনি আমাদের আজ তার জীবনে ঘটে যাওয়া কয়েকটি সত্য ঘটনা বলবেন। তো আতিক ফয়সাল, আপনি এখন শুরু করুন। আসসালামু আলাইকুম। আশা করি যারা ভয়েসটা শুনবেন সবাই ভালো আছেন। সো আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর একটা কাহিনী আপনাদের সাথে শেয়ার করব। আমি তখন সম্ভবত ক্লাস 8-এ পড়ি। এখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। তো আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার বড় ভাইয়ের সাথে ঘটে যায় একটা কাহিনী এবং আমার আব্বুর সাথে ঘটে যাওয়া। তো আমার বড় ভাই একদিন আমার বড় ভাই তখন উনি সম্ভবত অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে এবং আমার আব্বু বাসায় থাকে। তো আমার ভাইয়া তখন সম্ভবত কলেজ ছুটি ছিল, তখন বাসায় আসছিল। এইটা সময়টা হবে গ্রীষ্মকাল, মানে গরম পড়ছে, শীতের লাস্টে গরমের শুরুর দিকে। তো তখন প্রকৃতিটা একটু ঠান্ডা ঠান্ডা, মৃদু মৃদু, আবার গরম। তো আমার ভাইয়া তখন সম্ভবত আমার ভাইয়া যেটা আমাকে বলছিল, তখন আমি বুঝি হালকা পাতলা। তো সম্ভবত রাত 2টার দিকে আমার ভাইয়া প্রস্রাব করতে উঠছিল। তো আমার ভাইয়া যখন বাসা থেকে বের হলো, রুম থেকে বের হয়ে, আমাদের ওখানে আবার বাথরুমটা অনেক দূরে। তো আমার ভাইয়া বাথরুমে যায় নাই, একটা পাশে একটা জায়গায় প্রস্রাব করছিল। তো তার সামনে আমাদের আবার বাড়িটা চারকোনা, মানে আমার চারপাশে আর কি বন জঙ্গল। আমাদের বাড়ির একবারে সামনেই পূর্ব কর্নারে একটা বট গাছ আছে। তো এই বট গাছটা মারা গেছিল। বট গাছটা মারা যে একটা পাকড় গাছ হয়েছিল, আমাদের এলাকায় এটাকে পাকড় গাছ বলে। তো এটা অনেক পুরনো আমলের। শুনছি এখানে নাকি অনেক ভয়ঙ্কর অনেক কাহিনী ঘটছে। একবার নাকি আমার এক দাদিকে কোনো এক জেন অথবা এরকম একটা জিনিস, সম্ভবত জেন, তো ওনাকে উপরে নিয়ে গেছিল আমার এক দাদিকে। তো আরো আমাদের আশেপাশে অনেক এক প্রতিবেশী নাকি আমাদের ওখান থেকে ওই বট গাছ থেকে একটা ডাল কেটে নিয়েছিল। তো ওই ডাল কেটে নিয়ে ঢেকি বানিয়েছিল। আমাদের এলাকায় এটাকে ঢেকি বলে, যেটা দিয়ে আসলে এই চাল আর কি মুড়ে পিঠা তৈরি করে। তো ওই ঢেকি নাকি রাত্রেবেলায় একা একাই আপনার পার হইতো। তো ওনরা ওই ঢেকিটা রেখে যাওয়ার পরে ওই গাছের কাছে, যে যেহেতু রাত্রেবেলা পার হইতো, হয়তো বা ওই গাছে হয়তো বা কোনো জিন অথবা অন্য কোনো প্রেতাত্মা বাস করতে পারতো বা বাস করতো হয়তো বা। তো হয়তোবা ওই প্রেতাত্মাই আর কি ধারণা করছিল আমাদের প্রতিবেশীরা, আমরাও, যে ওই ঢেকিটা ওই প্রেতাত্মা বা ওই জিন পরি আর কি পারাতো। তো উনি ওই ঢেকিটা একদিন বিকালে রেখে আসছিল আমাদের এই পাকড় গাছের পাশে। এক সময় আস্তে আস্তে হঠাৎ একদিনের মধ্যে, এক রাতের মধ্যেই অবাক আমরা সবাই, যে ওই ঢেকিটা গাছের সাথে কিভাবে মিশে গেল। তো এটা নিয়ে এলাকায় একটা বিশাল সাড়া সম্ভাবনা পড়ে গেল। তারপরে আর কি আমাদের মূল কাহিনীটাতে আসি। তো আমার ভাই ওখানে প্রস্রাব করছিল, এক সাদা গেঞ্জি পরা একটা লোক। তো উনি আর কি সম্ভবত বসেছিল আমার ভাইয়ের, ঠিক সম্ভবত আমার ভাই যেটা আমাকে বলছিল, যে বেশি দূরে না, হয়তো বা হাত পাশেক দূরে আমার ভাইয়া বসেছিল, ভাইয়ার থেকে দূরে ছিল। তো আমার ভাইয়া নাকি একটু ভয় ভয় পাচ্ছিল। তো আমার আব্বুকে ডাক দিল। আমার আব্বুকে ডাক দেওয়ার জন্য আমার ভাইয়া হয়তো ভয়তে আস্তে আস্তে ঘরের রুমে এসে আমার আব্বুকে ডাক দিয়ে নিয়ে গেল। তো ততক্ষণে উনি ছিল না ওখানে। তো আমার আব্বু আমার ভাইকে সান্ত্বনা দিল যে ওটা কিছু না, হয়তো বা চোখের ভুল। তো ভাইয়া ওটা মনে মনে রেখে অনেকটা ভয় পেল। তখন থেকে আমাদের বাড়ি অনেকেই, মানে আর কি, আসলে এটা অনেকের হয়তো বা ভয় পাবেন, ভয় পাওয়ারই কথা, যে এরকম একটা কাহিনী। তো এরকম আমার ভাই অনার্স পড়ে চলে গেল। তো চলে যাওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে আমার দাদু আমার এখনো বেঁচে আছে। উনি আমার দাদুরও সাথে ঘটে যাওয়ার একটা কাহিনী আমাদের বাড়ির একবারে ওখানে। আমাদের, আমি তো বললাম ফার্স্টে যে আমার বাথরুমটা একটু দূরে। তো এটাও গরমের কাহিনী। ওর কিছুদিন পরে আমার দাদু
আমার দাদু ওখানে আর কি বাথরুমে গিয়েছিল। এটা আমার দাদু বলছিল যে 2টার কাহিনী, রাত 2টা বাজে এরকম একটা টাইম। তো আমার দাদু যেখানে গেছিল সম্ভবত দক্ষিণ পাশ থেকে, আমাদের দক্ষিণ পাশে কিছু নারকেল গাছ ছিল, আর পিছনে হলো বাথরুমের পিছনে জঙ্গল, এখানে আর কি জঙ্গল, আর ডাইন পাশে হলো, বাম পাশে পাকড় গাছ। বাথরুমের আপনার অপোজিট পাশে, অপোজিট মানে ওই মানে বাম দিকে একটু আগে গেলে একটা পুকুর আছে, পুকুরের পাড়ে আর কি পাকড় গাছটা। তো আর ডাইন পাশে হলো ওই নারকেল গাছ ছিল, আর পিছনে বাথরুমের পিছনে ছিল জঙ্গল। তো নারকেল গাছ থেকে হঠাৎ আমার দাদু এরকম একটা মানে গম্ভীর বাতাস, খুবই স্পিড হয়ে আমার সম্ভব নারকেল গাছ মনে করে ভেঙে একবারে ভেঙে চুরে এসে এরকম দাদি বলল যে বাথরুমের পিছনে পড়লো। তো আমার দাদি আসলে খুবই সাহসী একজন মানুষ ছিলেন। তো উনি ভয় পেলেন না প্রথমে। তো বাথরুমের পিছনে এসে পড়লো, তো উনি ভয় পেলেন না। উনি সম্ভবত আর কি আল্লাহর কালাম আয়তাল কুরসি পড়ে, বাথরুমে ছিল ওই সময় পড়ে না, বাথরুম থেকে বেরোনোর সময় উনি ভয় পাচ্ছিল, আয়তাল কুরসি পড়ে অজু করে ইনশাআল্লাহ উনি ঘরে আসছিল সুস্থ মতোই, কোনো সমস্যা হয়নি। তো এরকম করে কিছুদিন যাওয়ার পরে তখন আমি 6-এ পড়ি। তো এই কাহিনীটা আমি বলতাম না, কিন্তু আমার সাথে কিছুদিন আগে ঘটে যাওয়া একটা কাহিনী, এই কাহিনীর কারণে আমি এটা বললাম। তো আমি একদিন মানে আমি আবার একটু ভয় পাতাম ওইসব, আমি আগে আহট দেখতাম, তো ওখান থেকে আমার কিছু এক্সপিরিয়েন্স হয়েছিল, আমি একটু ভয় পাতাম। তো আমি মনে সাহস নিয়ে আমি প্রস্রাব করতে বের হই, বাট হঠাৎ একদিন আমি বাইরে গেলাম। তো যাওয়ার পরে আমাদের ঠিক উপর দিয়ে বাড়ির উপর দিয়ে আমাদের ওই পাকড় গাছ, তো বললাম আমাদের বাড়ির আর কি উল্টা সাইডে পাকড় গাছ। তো আমাদের মানে ঠিক আমাদের ঘরটা খুব একটু পুরনো ঘর, অনেক আগে আমার দাদা বেঁচে থাকতে সম্ভবত এটা করে গেছিল, সম্ভবত না, অবশ্যই আমার দাদা বেঁচে থাকতে এটা করে গিয়েছিল। তো অনেক পুরানো ঘর আর কি আমাদের, বাড়িটাই অনেক পুরানো আর কি। আমাদের বাড়ির চারকোনা গাছপালা, আর অপোজিট পাশে তো বললাম পাকড় গাছ, যার কারণে আমাদের চারপাশে জঙ্গল। তো আসলে একটা ভয়ঙ্কর একটা বাড়ির মধ্যে আমাদের এখানে পড়ে, এবং পুরনো বাড়িটা। তো আমি যখন প্রস্রাব করতে বের হলাম, তখন আমার উপরে ঠিক উপরে আর কি আলো, মানে আগুন জ্বলা, যেরকম হারিকেন হয়তোবা আগে হয়তোবা জেনে থাকবেন আপনারা, হারিকেনের মতো একটা আলো, এরকম গোল আকৃতির আর কি। তো ওইরকম একটা আলো আমাদের ঘরের উপর থেকে উড়ে পাকড় গাছের দিক গেল। তো আমি প্রথমে খুবই একটা ভয় পাইছিলাম, বাট আমি ওই সময়ও প্রস্রাবে বসেই ছিলাম, বসে বসে ওটা দেখতেছিলাম। তো আমার কাছে খুব ভয় লাগলো। তা আমি প্রস্রাবটা শেষ করে আমি রুমে গেলাম। রুমে গিয়ে আমি ওই রাত্রে আর ঘুমাতে পারলাম না যে এটা কি হলো, কি দেখলাম। তো আমি অনেক ভয় পেলাম। এই ঘটনাটা আমি এখনো কারোর কাছে শেয়ার করিনি, কারণ হয়তোবা যদি আমি আমার বাসায় কারোর কাছে এই ঘটনাটা শেয়ার করি, হয়তোবা তারা আমাকে আরো ভয় দেবেন যে তুমি আর রাত্রে বের হও না, কিন্তু আসলে রাত্রে তো বের হওয়াই লাগে। তো এই ছিল আমার জীবনে খুবই একটা ঘটে যাওয়া ভয়ঙ্কর কাহিনী। আসলে এই কাহিনীটা আমার জীবনে একটা ফার্স্ট, আমার লাইফে ঘটে যাওয়া এরকম একটা কাহিনী, আমি জীবনের প্রথম এক্সপিরিয়েন্স। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখন আমি একটু ভয়টা আমার কেটে গেছে। তারপরেও ইনশাল্লাহ আল্লাহ কখন জানি আবার এরকম জিনিস আমার সামনে না আনে, কখনো যেন না আনে, এটাই আল্লাহর কাছে কামনা করি। তো আমার জীবনে ঘটে যায় যে একটা আসলে খুবই একটা ভয়ঙ্কর কাহিনী। এখন আমি খুব সাবধানে চলাফেরা করি। তো ইনশাল্লাহ হ্যাঁ, আপনারা সবাই সাবধানে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, আপনারা শুনলেন আতিক ফয়সালের জীবনে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা। তো এর পরবর্তী এপিসোডে আসতে পারেন আপনিও। এমনকি যদি আপনার জীবনে ঘটে থাকা এরকমের কিছু ঘটনা থাকে, লিখতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। এর পরের অনুষ্ঠানে আপনার গল্পই তুলে ধরবো সবার মাঝে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং খারাপ লাগলে তাও জানাবেন, কারণ আপনাদের ভালো লাগা এবং খারাপ লাগা নিয়েই আমরা আমাদের অনুষ্ঠানটি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের রূপকথার গল্প youtube.fm.bhuthfm এ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। ভূত এফএম, হারিয়ে যান ভূতের রাজ্যে।